আপনারা সকলে জানেন যে আজ ভোর 6টায় রাজধানীর রেবারখার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরা দেশ, পুরা জাতি আজ শোকাগ্রস্ত, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ তার মতো একজন অবিসংবাদিত নেত্রী যখন পরলোক গমন করেন, তখন স্বাভাবিকভাবেই পুরা দেশ, পুরা জাতির ভেঙে পড়ার কথা। ঠিক তাই হয়েছে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে তার ফ্যামিলির অবস্থাটা একবার বোঝেন, তাদের উপর দিয়ে কী যাচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, একটি দলের সভানেত্রী হতে পারেন, বাট তিনি তো কারো মা, এটা তো বুঝতে হবে। আমি এই কথাটা কেন বলতেছি, আমি তারেক রহমানের বাসার সামনে অনেক সাংবাদিক, এখন তারেক রহমানের গাড়ির পিছনে এখনও অনেক সাংবাদিক। ভাই, একটু স্পেস দেন। তার মা মারা গেছেন, তিনি বুঝতেছেন তার অন্তরে কি হচ্ছে। আপনার আমার আত্মীয় স্বজন বা বাবা মা মারা গেলে আমাদের ফিল কেমন হতো, একবার নিন, সে ফিলটা একবার নিন। তিনিও তো মানুষ, তারেক জিয়াও তো একজন মানুষ। তো সবসময় কিন্তু এগুলো করা ঠিক না। আমি সকালে নিউজে দেখলাম যে সাংবাদিকরা মানে কি বলবো, তার গাড়ি মানে এখনও তার গাড়ির পিছনে আটকে রাখতেছে, গাড়ি স্লো যাচ্ছে, নেতাকর্মীরা আটকে রাখতেছে। আমি বলতেছি না এটা দোষের কিছু, আপনারা তাকে ভালোবাসেন বলেই আপনারা হসপিটালের সামনে ভিড় করতেছেন, সাংবাদিক বন্ধুরা এবং তার দলের নেতাকর্মীরা এবং সর্বোপরি পুরো দেশের মানুষ। বাট তাকে একটু স্পেস দিন, একটু সময় দিন তার ফ্যামিলিকে। মা মারা গেলে কেমন লাগে এই ফিল যার মা মারা গেছে সে বুঝবে। আর এখন তারেক রহমান তিনি বুঝতেছেন অবভিয়াসলি। তার মনে এখন যে কি হচ্ছে এটা আপনি বুঝতে পারবো না। বাট একজন সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝি যে আপন মানুষ চলে গেলে কতটা দুঃখ কষ্ট লাগে। এবং তিনি জানেন যে জিয়াউর রহমান খুবই অল্প বয়সেই মারা যান ধরতে গেলে, তখন এখন অকাল মৃত্যু হয় তার। এবং সে সময় তারেক রহমান অনেক ছোট। ম্যাডাম জিয়াই কিন্তু তাকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন, লালন পালন করেছেন, এবং তিনি মার প্রতি যে অ্যাটাচড অনেক, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই মার প্রতি অ্যাটাচড হই, বাট ছোটোবেলা থেকেই তিনি মার আদরই পেয়েছেন, বাবার আদর তো সেভাবে পাননি। তার আগে তার বাবা মারা যান। সো মা নাই, এখন তার উপর থেকে যে ঝড় যাচ্ছে বা পুরো পৃথিবী ভেঙে পড়ার মতো যে কষ্ট, এটা যে তার উপর থেকে যাচ্ছে, এটা একটু বোঝেন, তাকে স্পেস দেন, সময় দেন। সবসময় এইসব সাংবাদিকের এইসব জিনিস আমার বিরক্ত লাগে, জাস্ট বিরক্ত লাগে দেখতে। ধন্যবাদ।